وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের ধারাবাহিক তেলাওয়াতের আজকের অংশ সূরা বাকারা 211। আমরা এর আগে 210 পর্যন্ত সম্পূর্ণ করেছিলাম। সেখানে বিশেষ দু একখানা কথা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বা আমাদের স্মরণকে জাগিয়ে নেওয়ার জন্য, কারণ কোরআনের আয়াতে তেলাওয়াতের লোভ সামলানো বড় মুশকিল। আমরা 207 যদি দেখি, ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষও আছে যে বিক্রি করে দিয়েছে তার নিজের সব সত্তাকে, চাই শুধু আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই চূড়ান্ত পর্যায়ে, মানে হজ সংক্রান্ত যে বিধান আমরা পড়ে পড়ে আসতেছিলাম, তাই না, 209 থেকে আল হাজ্জু আশহুরুন মালুমাত, সেই হজের বিধানের আরো আগে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা 189 থেকে মূলত প্রসঙ্গ হজের শুরু হয়েছে এখান থেকে, তাই না। এই জন্য আমি বলি যে কোরআনের বিধান সমূহকে আমরা যদি একটু লক্ষ্য না করি, তাহলে আমাদের কোরআন অধ্যয়ন আসলে বেকার হয়ে যাবে। তো আমরা সেই প্রথম যে 177 পর ঈমানকে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, সেই থেকে যে একের পর এক বিধান শুরু হয়েছে, তাই না, কিসাসের বিধান, ওসিয়তের বিধান, রোজার বিধান, এরপরেই হজের বিধান। তো হজের বিধান 289 থেকে নিয়ে এই 189 থেকে নিয়ে এই পর্যন্ত চলেছে, এবং শেষকালে এসে 207-এ বলছেন মানুষের মধ্যে কেউ আছে, এবং একটু আমরা বলেছি যে ওই হজে গিয়েও কেউ কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, তাই না। তো তাহলে এখানে ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু, মানুষের মধ্যে কেউ আছে এমন যারা বিক্রি করে দিয়েছে তার নিজের জীবনকে, ইবতিগাআ মারদাতিল্লাহ, তার চাই শুধু তার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ অত্যন্ত স্নেহ পরায়ণ এই বান্দাদের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, এই প্রেক্ষিতটাকে সামনে রেখে 207-কে সামনে রেখে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে তার নিজেকে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে। কি বিনিময়টা কি চায়? যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকুন। এই কথাটাকে সামনে রেখেই বলা হচ্ছে, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা। তাহলে এই সিলম মানে যেটা তরজমায় লেখা আছে, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। এই তর্জমাটা মানে বেঠিক তো আমি বলবো না, কিন্তু কোশ্চেন হলো এই তর্জমাটা আসলে সম্পূর্ণ বিষয়টাকে প্রকাশ করতে অক্ষম। বরং তোমরা প্রবেশ করো, মানে উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমে, আত্মসমর্পণে কাফা, পরিপূর্ণভাবে। কি করে আল্লাহকে সমর্পিত হতে আছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই জায়গায় শয়তানের খুতুওয়াত, এবং এই জায়গাটা আমরা যদি শনাক্ত করতে না পারি, তবেই আমাদের ভুল হয়ে যাবে এবং ব্লান্ডার হয়ে যাবে। শয়তান তো আমরা সূরা আরাফে গেলে দেখতে পাবো, লাআকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, আমি এখন একদম ঘাটি গেড়ে বসে থাকবো তোমার সিরাতে মুস্তাকিমের উপরে। তারপর আমি সামনে দিয়ে আসতে থাকবো, পেছন দিয়ে আসতে থাকবো, ডান দিক থেকে আসতে থাকবো, বাম দিক থেকে আসতে থাকবো। আর শেষ পর্যন্ত কি বলেছে? যে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ওদের অধিকাংশকেই তুমি কৃতজ্ঞ পাবে না।
তো সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে ভয়ঙ্কর রূপ, যে তোমরা আত্মসমর্পণে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই খুতুওয়াতিশ শয়তান কিন্তু এই জায়গাটায় আসলে, যেমন আমরা নিজেকে সবাই মুসলিম মনে করি, করি না? কিছু কিছু করি, কিছু কিছু করি না। কে এই যে কিছু কিছু করি আর কিছু কিছু করি না, এটাই খুতুওয়াতিশ শয়তান। এবং নিজেকে নিজে প্রবোধ দেয়, না এটা চলতে পারে, এটা হতে পারে, এতে অসুবিধা নেই, আমি তো করছি, আল্লাহকে মানছি, আল্লাহকে বিশ্বাস করছি। আরে এইটুকু অপরাধ এখন এরকম ঠেকে গেছি, কি করার আছে, এছাড়া কোনো উপায় করে। তো নিজেকে নিজে মাসলা দিই, নিজে তখন দিন বানাই। এটাই খুতুওয়াতুশ শয়তান, যে আল্লাহতে সম্পূর্ণ আত্মসমর্পণের মুখেই কিন্তু খুতুওয়াতুশ শয়তান বিভিন্ন দিক। আরে এত লাগে নাকি সাহেব, এরকম হলেই হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখছেন, তাই না, আল্লাহর পথে কাজ করছেন, চলছেন, তো হয়। এখন জীবন যাপনের ক্ষেত্রে কত রকম পরিবর্তন এসে গেছে, ওগুলো আল্লাহ মাফ করে। দেখো তোমাদের সেই মহাপ্রতারক যেন আল্লাহ সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে, এবং সেই মহাপ্রতারক আল্লাহ সম্পর্কে কি ধোঁকা দেয়, আল্লাহ মাফ করে দেবে। না, আমাদেরকে তো অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। এগুলো সব কোরআনেরই কথা, আমার নিজস্ব বানানোর কোনো কথা নয়, ইনশাল্লাহ আমরা পাবো। তাহলে এখানে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের সুস্পষ্ট শত্রু। ফাইন জালালতুম, কিন্তু এরপর এইভাবে বলে দেওয়ার পরেও যদি তোমাদের পদস্খলন হয়, মিন বাদি মা জাআতুল বায়িনাত, তারপরে যে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এসে গেছে, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুল হাকীম, আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী জ্ঞানী। ব্যাস ছেড়ে দিয়েছেন। এরপরে হাল ইয়ানজুরুন, তাহলে কিসের অপেক্ষা আছে, কিয়ামতের অপেক্ষা এখন আয়াত। এবার প্রসঙ্গ পাল্টে 211 থেকে যেটা শুরু হবে সেটা হলো রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সাল বনি ইসরাঈল, সূরা বাকারা, মাদানী সূরা, প্রেক্ষিত ইহুদি, খ্রিস্টান এবং আরবের স্থানীয় যারা আছে ওখানে, আউস খাজরাজ। তখন এখানে যদি এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়ে থাকেন যে বনি ইসরাইলের লোকদের কাছে জিজ্ঞেস করো, কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনাতিন, কত এমন বিস্ময়কর কীর্তি, বিস্ময়কর অলৌকিক মুজিজা আমরা দিয়েছি যা তাদের সামনে স্পষ্ট ছিল। ওয়ামান ইউবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআতহু, এখানে আবার সিঙ্গুলারে চলে এল। আর যে পরিবর্তন করবে আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ যে তুমি আল্লাহর এই নিয়ামতকে, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী চলা, কোরআন মেনে চলা, কোরআনকে সর্বোচ্চ অবস্থানে দেওয়ার পরেও তোমার কাছে একবার মনে হলো, তারপর কোন কারণে যদি এইটা আস্তে আস্তে ঢিল হতে থাকে, বনি ইসরাইলকে কিতাব দিয়েছিলাম, কত রকম ভাবে পাহাড় তুলে মাথার উপরে শপথ করিয়েছিলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এগুলো সব আমরা পড়েছি। তো সাল বনি ইসরাঈল কাম আতাইনাহুম, কত শত সে দিয়েছি আমরা তাদেরকে, মিন আয়াতিন বায়্যিনাত, কত স্পষ্ট দলিল বা কত স্পষ্ট মুজিজা দেখিয়েছি। ওয়ামান ইউবাদদিল নি'মাতাল্লাহ, আর সে যে পরিবর্তন করবে আল্লাহর করুণাকে, আল্লাহর অনুগ্রহ, মিন বাদি মা জাআতহু, তারপরে যা তার কাছে এসেছে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে আল্লাহ কিন্তু শাস্তির ক্ষেত্রে অত্যন্ত কঠিন ও কঠোর। যুয়্যানা লিল্লাযীনা কাফারু, এই আয়াতকে আমরা কোন চোখে দেখব? খুবই আকর্ষণীয়, সঙ্গত, যুক্তিযুক্ত করে দিয়েছেন আল্লাহ। যারা এই কিতাবকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন,
তাই না? আল হায়াতাদ দুনিয়া। কারণ আমি মদিনার যে প্রেক্ষিতটা, এই কাফারু বলতে যারা অবিশ্বাসী, এই কথাটা কিন্তু এটাও তর্জমার ক্ষেত্রে নেওয়া ঠিক হবে না। কারণ যেই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হচ্ছে, সেই প্রেক্ষিত হলো একদিকে ইহুদি, একদিকে খ্রিস্টান। এরা উভয় আল্লাহ বিশ্বাসী, এমনকি আল্লাহ রসুল সহ দুই কিতাবেও বিশ্বাসী নয় কি? আবার আরবের স্থানীয় যারা মুশরিক, তাই না, যারা মুশরিক, তারাও মূলত আল্লাহ বিশ্বাসী। কে মুশরিক? আল্লাহর সঙ্গে অংশীদার করে, অবিশ্বাসী তো নয়। এই জন্য তর্জমার ক্ষেত্রে যে কত সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে যুয়্যিনা লিল্লাযিনা কাফারু আল হায়াতাদ দুনিয়া, মানে এখন এই কাফারু কোন অর্থে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আহ্বান, এই যে আল্লাহ তাআলার বর্তমান কিতাব, তার মুখ থেকে যে কিতাব বেরোচ্ছে, একে যারা প্রত্যাখ্যান করছে, তাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এই পৃথিবীর জীবনটা। তো যাদের কাছে পৃথিবীর জীবনটা আকর্ষণীয়, ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, তাই না, তারা বিদ্রূপ করে তাদেরকে নিয়ে যারা বিশ্বাস করে। ওয়াল্লাযিনা তাকাউ, আর যারা এখন আল্লাহর অসন্তুষ্টিকেই প্রাধান্য দিচ্ছে দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, আর যারা উপহাস করছে তাদের উপরে থাকবে তারা কিয়ামতের দিন। এখন আমরা কে বিশ্বাস, আমরা যেখান থেকে আসছি, যারা পরকাল বিশ্বাস করে, এই বেসিক কোয়ালিটি যাদের আছে, সূরা আনাম থেকে যেখান থেকে তুমি পাওয়া নিয়েছে, সেখানে আমরা এখন বিস্তারিত পড়ে এসেছি। যারা পরকাল বিশ্বাস করে তারা এই কিতাব বিশ্বাস করে। এই কিতাবের প্রতিটি বর্ণ বর্ণ তাদের কাছে বিশ্বাসযোগ্য। বেসিক্যালি যারা বিলিভার অফ হিয়ার আফটার। তো যুয়্যিনা লিল্লাযিনা কাফারু আল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীর জীবনটা অত্যন্ত আকর্ষণীয় করে দেওয়া হয়েছে যারা এই মুহাম্মদকে বা আল্লাহর আহ্বানকে যারা এখন প্রত্যাখ্যান করেছে। ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, এবং এরা উপহাস করে তাদেরকে নিয়ে যারা বিশ্বাস করেছে। ওয়াল্লাযিনা তাকাউ, যারা আজ আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করলো, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ, তারা থাকবে উপরে তাদের কিয়ামতের দিন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং আল্লাহ যে জীবিকা দেন যাকে চান, কোন হিসাব করেন না। এই জীবিকার বিষয়টা আমি একটু বলতে চাই যে এই যে বেগাইরে হিসাবের জীবিকাটা, এইটা সম্পূর্ণ হিদায়াতের উপরে নির্ভরশীল। এই জীবিকাটা আসলে হিদায়াত সংক্রান্ত বিষয়। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ জীবিকা দেন যাকে তিনি চান, তাই না, বেগাইরে হিসাব, সেখানে কোনো হিসাব করেন না। এই কথাগুলো কোরআনের এমন এমন জায়গায় আছে, কোন কোন জায়গায় পরকালের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যেখানে এই শব্দটি বা এই কথাটি ব্যবহার করা হয়েছে, সেখানে এটা সম্পূর্ণ ঈমানের এবং ভেতরগত ব্যাপারটা যাবে, যে কোরআনী রিজিক যাকে দেওয়া হয়েছে, বুঝ যাকে দেওয়া হয়েছে। আরে হিসাবটা একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। বে হিসাবে, হ্যাঁ, বে হিসাব, আল্লাহর ক্ষেত্রে বে হিসাবে শব্দটা কি প্রযোজ্য হবে? আল্লাহ দেন, মানে ওটা কি আল্লাহ হিসাব রাখেন না? না না, সেটা তো অন্য কথা। মানে আমি জীবিকার কথা কি বলি, যেমন আমাদের পৃথিবীতে এখন জীবিকার জন্য একেবারে যে যত রকমের টাকা পয়সা, সবার একটা হিসাব পাওয়া যাচ্ছে এখন, অমুকের এত, তাই না, যত একটা হিসাব, যে যদি প্রত্যেকদিন 10 লক্ষ ডলার করে ব্যয় করে, তো 118 বছর না 218 বছর লাগবে বিল গেটসের সম্পদ ব্যয় হতে। তো এও তো একটা হিসাব। কিন্তু বেগাইরে হিসাবের যে বিষয়টা, সেটা যদি আমরা একটু অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করি, যে যেমন দেখো, এটা আমরা যেমন কি বলি, অ্যাবান্ডেন্স অফ দ্য, মানে গিফট, মানে অবারিত, যেমন সাগরের পানি অথই, কিন্তু তবুও তো একটা থই তার আছে, তবুও তার একটা সীমা আছে, তাই না? তো তাহলে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, এটা যেন বান্দা প্রত্যাশী হয়, যে আল্লাহ যদি
বেগাইরি হিসাব এক্ষেত্রে হতে পারে যে তুমি নিজেকে কোন হিসাব করে রেখেছো জানি না, কিন্তু তুমি যে আল্লাহর কাছে তুমি পাবা না এই অযোগ্যতা তুমি নিজেকে নিজে ঘোষণা করছো কেন? নিজেকে নিজে তুমি এভাবে ভাবছো কেন? মানে আল্লাহ এরকম প্রেসিডেন্ট থেকে দেওয়া শুরু করেন, তারপর প্রধানমন্ত্রী, তারপর অমুক, তারপর তমুক, এই সিরিয়াল দেন, এটাও না। এক্ষেত্রেও বেগাইরি হিসাব কাজ করবে। মাঝি, মাল্লা, কুলি, কামিন, নিচ শ্রেণীর যত লোক আছে, মুচি, চামার, তাদেরকেও আল্লাহ জীবিকা দিতে পারে। এটাও একটা বেগাইরি হিসাব হবে। আবার আমাদের দিকটা, আমাদের চোখটা যায় পরিমাণের দিকে, এখানে অনেক দেন, কোন বেহিসাবি দান করেন। হ্যাঁ, আমাদের বেহিসাবি দানটা আমাদের পয়সা যেমন আমরা মনে করি, কিন্তু দুনিয়ার কোন সম্পদের হিসাব তো অবশ্যই আছে। এই বেহিসাবি দানটা যেটা হবে, এই যে ফাওকাহুম, এখানে কি আসলো? এখানে তুলনাটা আল্লাহ কোন আয়াতে এই কথাটা বললেন? কিয়ামতের মাঠে। এখানে তুলনাটা করলেন যে আর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে হাসছে যারা ঈমান আনেনি, উপহাস করছে। কিয়ামতের দিন ঠিক এই সিচুয়েশনটা উল্টে যাবে। উল্টে গিয়ে আর যারা উপহাস করছে যাদেরকে নিয়ে, তারা থাকবে এদের পায়ের তলায়। সেইখানে যদি বলা হয় আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তাহলে দুনিয়ার এস্টিমেশনে তো এরা আসলো না। কারণ এদেরকে দেখে কোরআন বলছে যে আমাদের মধ্যে ইয়াহদুনা না, এদেরকেই আল্লাহ মানে বাছাই করলেন, মান্নাল্লাহ, এদের উপরে আল্লাহ করুণা করলেন। এটাও কি বিশ্বাসযোগ্য? এরাই বলেছে। আমি বিষয়টা যদি এভাবে নিতে চাই যে আল্লাহ এই তার বান্দাদেরকে ওই পরিমাণ দিবে যে তারা হিসাব করতে পারে, সেটাও একদিকে হতে পারে। আর যেটা হতে পারে যে আল্লাহ তাআলা যে জীবিকা দেন, অর্থাৎ জীবিকা তো ঈমান, বেসিক্যালি জীবিকা ঈমান, এবং কোরআনকেও রিজিক হিসেবেই বলা হয়েছে। তো আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, সেই হেদায়েতের ক্ষেত্রে হেদায়েতের যে পরিমাণ কতটা হেদায়েত আমি পেলাম, সেটার কোনো হিসাব তিনি করেন না। রিজিকের স্থূল অর্থে তো জীবন জীবিকার দিকেই যাবে, স্থূল অর্থে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমরা মানে মহান আয়াতের সামনে এসেছি, এবং সমস্ত মানবতার উৎস যেখান থেকে সেইখানে কথা বলা হচ্ছে। কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ এক সময় একটি মাত্র জনগোষ্ঠী ছিল। ফাবাআসাল্লাহু নবিয়্যিনা, তারপর তিনি পাঠিয়েছেন নবীগণকে, মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। এখানে পিতামরহুম ব্রাকেটে দিয়েছেন, উত্তরকালে এই অবস্থা থাকতে পারে নাই, বরং পরস্পরের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেন মতভেদ সৃষ্টি হয়েছে? এই জন্য জনসংখ্যা বেড়ে গিয়েছে, বিভিন্ন দিকে চলে গিয়েছে, এক এক পুত্র এক এক দিকে, এক এক গোষ্ঠী এক এক দিকে। কিন্তু মূল কথা হলো যে মানুষ এক সময় একটি মাত্র মত, একটি মাত্র পথ, এক চিন্তার চিন্তক, এক পথের পথিক, এক মতের মতি ছিল। এটা হলো মূল কথা। উত্তরকালে জনসংখ্যা যখন বেড়ে গেছে, তখন আর এই অবস্থা থাকেনি। এই কারণে আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠিয়েছেন। তারা মুবাশশির এবং মুনজির, মানে সুসংবাদ দিতে এবং সাবধান করতে, অর্থাৎ আল্লাহর কথা শোনাতে। আচ্ছা, এখন এখানে যেটা দেখা সেটা হলো যে নবীরা কি জন্য আসবেন? মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তাদের কাজ হলো সুসংবাদ দেওয়া এবং সাবধান করা। কিন্তু ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, এবং আল্লাহর মেহেরবানিতে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সবাই যদি বিষয়টা মাথায় একদম বসিয়ে নিতে পারি যে এটাতে, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির যে প্রিন্সিপাল, মূল যে একেবারে সূত্র এবং তার ধারাবাহিকতা পরিষ্কার হয়ে যাবে। মানুষ এক সময় একই উম্মত ছিল, উত্তরকালে তা থাকতে পারেনি। জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকটি জনসংখ্যা বা জনগোষ্ঠীর কাছে নবী এবং রাসূল পাঠিয়েছেন সুসংবাদ দিতে এবং সাবধান করতে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, কিন্তু কোন নবী রাসূল তিনি শূন্য হাতে পাঠাননি। বুঝতে হবে নবী এবং রাসূল, তার সঙ্গে কিতাবের ভূমিকা কি, আল্লাহর সাথে যুক্ত হতে হলে কিতাবের ভূমিকা কি, এই জিনিসগুলা কিন্তু পরিষ্কার থাকতে হবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, এবং তাদের সঙ্গে, অর্থাৎ নবীরা এসে বলবেন যে আমি আল্লাহর পাঠানো, আমাকে মানো, আমার কথা শোনো।
হতে পারে। যেমন আমাদের দেশে স্বঘোষিত পীর সাহেবরা প্রচুর মার্কেট পান, তারা কেউ জিজ্ঞেস করে না যে ভাই আপনি কোথেকে পেলেন এই সমস্ত কথা। কেউ একজন দাঁড়িয়ে বললেই ভাই আমি অমুক সিলসিলার অমুক, বাস আমাকে মানো, সবাই মানো। কিন্তু মানুষকে যে শিক্ষা আল্লাহ দিচ্ছে, যে মানুষ একসময় একই মতের মতি ছিল, কিন্তু মানুষ বেড়ে যাওয়ার কারণে পরে তাদের মধ্যে নবী পাঠালেন, ও আনজালা মাহুল কিতাব, এবং তাদের সঙ্গে কিতাব পাঠিয়েছে। কি জন্য? বিল হক, কাজ কি? সত্য নিয়ে। কাজ কি? লিয়াহকুমা বাইনান নাস, যেন ফয়সালা করতে পারে মানুষের মধ্যে ফি মা ইখতালাফু ফি, যে কোনো বিষয়ে মানুষ পরস্পরে মতভেদ করে। তাহলে কিতাবের ভূমিকা হলো তোমার আমার মধ্যে যে কোনো মতভেদ হোক না কেন সেটাকে মিটিয়ে দেওয়াই আমাদের কাজ, কিতাবের কাজ। আবার সেটাই বলছি যে সেটা আবার কিভাবে হবে সেটাও দেখো। এটা নিয়ে আবার ফেরকাবাদী হয় কিভাবে। মানে আল্লাহ পাঠিয়েছেন নবী রাসূল সাবধানকারী এবং সুসংবাদদাতা, তাদের সঙ্গে পাঠিয়েছেন চূড়ান্ত সত্য নিয়ে কিতাব। মানুষের মধ্যে যে কোনো বিতর্কের ফয়সালা যেন সেই কিতাব থেকে তারা নিয়ে করতে পারে, কারণ নবীকে সেই বোধ দেওয়া হয়। আচ্ছা, ওয়ামা ইখতালাফা ফীহি, এবার ফীহি কি আসলো? এবার ফীহি হলো কিতাব। এর আগের ফীহি ছিল যে কোনো সমস্যায় কিতাব ফয়সালা করবে। ওয়ামা ইখতালাফা ফীহি, আর ইখতিলাফ করেনি এই কিতাব নিয়ে ইল্লা, তারা ছাড়া আর কেউ, আল্লাযীনা উতুহু, কারণ নবীদের কাছ থেকে তো, রাসূলদের কাছ থেকে তো কিতাব সাধারণের মধ্যে লোকেরা নেয়। কে? রাসূল এসে যখন সাধারণ আহ্বান করেন তখন কিছু লোক তো এগিয়ে আসে না? সেই লোকেরা তো রিসিভ করে, আমাদেরকে বলেন আমরা শুনি, আমরা মানব, করে না? তো এই যে আল্লাযীনা উতুহু, নবী বা রাসূলরা এই কিতাব, আল্লাহর কিতাব যাদেরকে দিয়েছে, তারা আবার ইখতিলাফ করেছে এই কিতাব নিয়ে। বোঝা গেল কথাটা? তারা ইখতিলাফ করেছে এই কিতাব নিয়ে। ফিহে, কখন? মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, মিন বাদি মা জাআতহুম আল বায়িনাত, করেছে তারপরে যখন এই কিতাবের সমস্ত কথা তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। এই যে মূল কিতাবের কথা, এটা যদি আমাদের মাথায় একবার ঢোকে, তাহলে মুসলিম উম্মার সমস্ত পতন কি কারণ, কেন এত ফেরকাবাজি, এত কিতাব দিয়েছেন আল্লাহ একখান আমাদেরকে, তো এটা কেন, কি জন্য, সব আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়ামা ইখতালাফা ফীহি ইল্লা, এ কোনো ইখতিলাফ করেনি সেই কিতাব নিয়ে তারা ছাড়া, আল্লাযীনা উতুহু, যাদেরকে সেই কিতাব দেওয়া হয়েছিল, মিন বাদি মা জাআতহুম আল বায়িনাত, তাদের কাছে যখন সেই কিতাবের সমস্ত কথা স্পষ্ট হয়ে গেছে, এরপরে ইখতিলাফটা করেছে। কেন? বাগিয়াম বাইনাহুম, তারা একজন আর একজনকে মেনে নিতে পারেনি বলে। বুঝো, সমস্ত মানুষ বাউ ডাউন করবে কার কাছে? কিতাবের কাছে, আল্লাহর কিতাব। ইখতিলাফ শেষ হলো। বুঝে একটু 19-20 হলে আচ্ছা ঠিক আছে ভাই, তৃতীয় এক পক্ষ একটু বুঝিয়ে দেন, নবী তো আছেনই উপস্থিত, তিনি বুঝিয়ে দেবেন। কিন্তু না, নবীর কাছ থেকে যেই লোকেরা পেয়েছে এই কিতাব, তাদের কাছে যখন কিতাবের সমস্ত স্ট্রাকচার, মূল কাঠামো পরিষ্কার হয়ে গেছে, তখন বাগিয়াম বাইনাহুম, তখন ব্যক্তিত্ব মাথা চাড়া দিয়ে উঠেছে, যেমন ইবলীসের মাথা চাড়া দিয়ে উঠেছিল, আনা খায়রুম মিনহু, উঠে নেই, আমি ওর চাইতে ভালো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তো একে অপরকে মানতে পারেনি বলে। এখন ব্যক্তিত্ব মানে কি? ব্যক্তিত্ব জাগে তো অহংকারের উপরই।
সেটাও সুন্দর, ঠিক আছে। অহং মাথা চাড়া দিয়ে উঠলো, বললাম মানে ভিতরে যে অহংকারটা সেটা মাথা চাড়া দিয়ে উঠলো। তাহলে বাগিয়াম বাইনাহুম, তাদের পরস্পরকে মেনে নিতে পারেনি বলে। ফাহাদা আল্লাহ, এখানে আল্লাহ ফয়সালা, মানে একখানা আয়াত এমন ভাবে পরিপূর্ণ, মানে একটা পরিপূর্ণ বার্তা এই আয়াত দিয়ে দেয়, একদম আদিকাল থেকে নিয়ে পর্যন্ত। আচ্ছা, হাদা আল্লাহ, তখন হেদায়াত করলেন, পথ দেখালেন, সঠিক জিনিসটা বুঝতে দিলেন আল্লাহ। আল্লাযীনা আমানু, তাদেরকে যারা ঈমান এনেছিল বা বিশ্বাস করেছিল, লিমা ইখতালাফু ফীহি, সেই বিষয়ের মধ্যে জানিয়ে তারা ইখতিলাফ করছিল, তাই না, মিনাল হক বিইজনিহি, তার মধ্যে আল হক বা কিতাব থেকে যা বলা হয়েছে, তাই না, তাকে যারা বিশ্বাস করে নিয়েছে তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছে। বিইজনিহি, তারা আল্লাহর অনুমতি পেয়েছে। কথাটা স্পষ্ট না? একদম পরিষ্কার। ফাহাদা আল্লাহ, তখন আল্লাহ পথ দেখিয়েছেন বা সঠিক জিনিসটা বুঝতে দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে নিয়েছিল, মেনে নিয়েছিল, লিমা ইখতালাফু ফীহি, জানিয়ে তারা ইখতিলাফ করছিল, মিনাল হক, তার মধ্যে যেটা কোরআন যেটাকে বলেছে, কিতাব যেটাকে বলেছে সত্য, বিইজনি, সেটাকে যারা বিশ্বাস করে নিয়েছে তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন। তার মানে এর পরে আমাদের মধ্যে যে এত যে জিজ্ঞাসা, এত মাসলা মাসাইল, এত ফেরকাবাজির কোন রকম কোন অবকাশ কি থাকে? আল্লাহ, মানুষ একই উম্মত ছিল, মানুষ জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেখানে প্রতি জনগোষ্ঠীর কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। শুধু নবী রাসূল খালি হাতে নয়, তাদের সঙ্গে কিতাব পাঠিয়েছেন চূড়ান্ত সত্য দিয়ে, যে মানুষ যদি নবীর কথাও অবিশ্বাস করতে পারে, মানুষ নবীর কথাও অবিশ্বাস করতে পারে, যেমন করেছে। নবীর কথাকেও বিশ্বাস করেনি, এর সব মানে প্রকৃষ্ট উদাহরণ মূসা আলাইহিস সালাম, যার কথা আমরা পড়ে এসেছি, গ্রাহ্যই করেনি তার কোনো কথা। তো তাহলে কি স্বয়ং আল্লাহ তার মুখ দিয়ে তার জবানে কিতাব পাঠিয়েছে যে এইটা চূড়ান্ত সত্য, এটা আল্লাহর সিদ্ধান্ত। সেইখানে যেন কি এটা পাঠিয়ে দিলে ইয়াহকুমা বাইনান নাস, যেন এই নবী বা এই কিতাব প্রত্যেক মানুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ফয়সালা দিতে পারে। তাহলে মানুষের কাছে এক মহা অবলম্বন, এক মানদণ্ড, মানুষের মধ্যে কোনো বিভাজন থাকবে না, সমস্ত ফয়সালা এই কিতাব করবে। আচ্ছা, ওয়ামা ইখতালাফা ফীহি, আর ইখতিলাফ করেনি এই কিতাব নিয়ে ইল্লা, তারা ছাড়া আর কেউ, আল্লাযীনা উতুহু, সেই সমস্ত লোক যাদেরকে তা দেওয়া হয়েছিল, মিন বাদি, এবং তারাও ইখতিলাফ করেছে কখন, তারপরে মা জাআতহুমুল বায়িনাত, যখন তাদের কাছে সেই কিতাবের সমস্ত বাণী ও বার্তা স্পষ্ট হয়ে গেছে, তখন। কি জন্য? তখন ওই যে ভাই বলেছে, ব্যক্তিত্বের অহংকার চাড়া দিয়ে উঠেছে, বাগিয়াম বাইনাহুম, একে অপরকে পরস্পরকে মানতে পারেনি বলে। তখন মানুষের পার্সোনালিটি আল্লাহর কিতাবের উপরে চলে গেছে, যেটা আমরা মানে সেই পুরনো কয়েকবার আমরা পড়ে এসেছি যে তোমাদের কাছে আল্লাহ রসুল এসেছে, তোমরা তাদেরকে হত্যা করেছো, আল্লাহর আয়াত এসেছে, তোমরা তার চাইতে নিজেদেরকে বড় মনে করেছো, ফাস্তাকবারু। শেষ করি আয়াতটুকু, ফাহাদা আল্লাহ। এখন এখানে হেদায়েতের প্রশ্ন কি, সেটাও আমাদের স্পষ্ট করে বুঝে নেওয়া দরকার কোরআন থেকে। যদি কোরআনকে আমরা ফরকান মানি আদৌ, তাহলে পথ দেখালেন আল্লাহ তখন আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছিল, লিমা ইখতালাফু ফীহি, যা নিয়ে তারা ইখতিলাফ, যার মধ্যে তারা ইখতিলাফ করেছিল, মিনাল হক বিইজনিহি, তো তা থেকে মিনাল হক, মানে মিন আল হক তো কিতাব, তো এই হক থেকে যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, সেই সিদ্ধান্তকে যারা বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন।
তাহলে ধর্মীয় বিভাজনের যত বিভাজন আমাদের মধ্যে আছে, যত রকমের যত বিভক্তি আছে, প্রতিটি বিভক্তিকে সামনে রেখে যদি কোরআনী ফয়সালা গ্রহণ করা হয়, তাহলে এখানে আল্লাহ বলেছেন যারা কোরআনী ফয়সালা নেবে আল্লাহ তাদেরকে পথ দেখাবে। ফাহাদা আল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক বিইযনিহি। আচ্ছা, ওয়াল্লাহু ইয়াহদি, আবার শেষ কথাটাও জানিয়ে দিলেন, আল্লাহ পথ দেখান মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, কেবল তাকে যে চায় সিরাতুল মুস্তাকিমে আসতে। আল্লাহ চান না। এই পরের ইয়াশাউ বান্দা, আল্লাহু ইয়াহদি এবং আল্লাহ পথ দেখান, আল্লাহ দেখিয়ে দেন মান ইয়াশাউ যে দেখতে চায়, ইলা সিরাতিল মুস্তাকিম সোজা পথের দিকে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধরেই নিয়েছো সোজা জান্নাতে প্রবেশ করবে, ঢুকে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ এখনো আসেনি তোমাদের কাছে মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তাদের মতো কোনো কিছুই যা আবর্তিত হয়েছে তোমাদের আগে যারা ছিল, অর্থাৎ আগে যাদের উপরে কিতাব এসেছিল, রাসূল এসেছিল, বা যে রাসূলরা এসেছেন কিতাব নিয়ে এবং তাদের উপরে যারা বিশ্বাস করেছে তাদের উপরে যে সমস্ত এসেছিল, কি কি এসেছিল? মাসসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু, পিষ্ট করেছে তাদেরকে বিভিন্ন দুঃখ, কষ্ট, দুরবস্থা, এবং দাররাউ শারীরিক আঘাত, মহামারী, রোগ ব্যাধি, ওয়া যুলজিলু শেষ পর্যন্ত কাঁপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, হাত্তা ইয়াকুল আর রাসূল, শেষ পর্যন্ত বলে উঠেছে রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং যারা তাকে বিশ্বাস করে ঈমান এনেছিল তার সাথে, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ বলা হচ্ছে জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুব কাছে, এসে যায়নি। তখনও যখন শেষ, মানে নবীরও ইমান যায়, রসুলেরও ইমান যায়, এবং তার কথায় যারা বিশ্বাস করে তার সঙ্গে ছিল তাদেরও ইমান ছিল, রীতিমতো কাঁপিয়ে দেওয়া হয়েছে, বিশ্বাস চলে যাচ্ছে, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আর আল্লাহর সাহায্য, এখনো যদি না আসে। তখনও বলা হচ্ছে আল্লাহর সাহায্য কাছে, আসেনি, এসে যায়নি। এ হলো ইমানের পরীক্ষা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আবার স্বাভাবিক বিধানের আয়াত আসছে, তোমার কাছে জিজ্ঞেস করতে আসে কি সেই পরিমাণ যা আল্লাহর পথে ব্যয় করবো। কুল, বলো, মা আনফাকতুম মিন খাইরিন, যাই তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করবে আল্লাহর পথে, ফালিল ওয়ালিদাইন, সেটা হবে তোমাদের পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা, ওই নিকট আত্মীয়দের মধ্যে ইয়াতীমদের জন্য, ওয়াল মাসাকিন, দরিদ্রদের জন্য, ওয়াবনিস সাবিল, এবং বাইরে যারা পথী, বিপদগ্রস্ত পথী। ওয়ামা তাফআলু মিন খাইরিন, এখন তো গাড়ি ঘোড়ার যুগ, আগে এক সময় ছিল পায়ে হাঁটা যুগ, সেই যুগ আমি দেখেছি আমাদের বরিশাল অঞ্চলে। তখন এমন কোনো দিন ছিল না, এমন কোনো রাত ছিল না যে আমাদের বাড়িতে একজন দুজন মুসাফির ছিল। দেখা যায় 20 মাইল 25 মাইল হেঁটে এসেছে, সে যাবে আরো 25 মাইল। এরকম পথে পথে বাড়িতে আশ্রয় চাইতো যে ভাই আমি আপনাদের এখানে মেহমানদের হিসেবে থাকবো। ওয়াবনিস সাবিল, এটা কোরআনের আদেশ একেবারে। ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, দেখো তোমরা যা করবে, যে কোনো ভালো, যে কোনো কল্যাণের কাজ, আল্লাহ সে ব্যাপারে পূর্ণ অবগত থাকবে। এবার একেবারে বিধানের মতো করে কুতিবা আলাইকুম হয়ে আসছে, কুতিবা আলাইকুমুল কিতাল, কিসাসের বিধান, ওসিয়তের বিধান, রমজানের বিধান, হজের বিধান। এবার আসলো লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে যুদ্ধের আদেশ, ওয়া হুয়া কুরহুন লাকুম, অথচ তা তোমাদের কাছে খারাপ লাগতেছে, পছন্দ হচ্ছে না। ওয়া আসা, অথচ হতে পারে আন তাকরাহু শাইআন, পছন্দ করছো না তোমরা একটা কিছু, ওয়া হুয়া খায়রুন লাকুম, আর সেটাই তোমাদের জন্য কল্যাণ। তো
আল্লাহর আদেশটাই এমন যে তোমাদেরকে বলছে যুদ্ধ করতে, তোমরা দেখছো সমূহ মৃত্যু, আর আল্লাহ বলছেন ওর মধ্যেই তোমাদের কল্যাণ। আশা আর হতে পারে আনতুহিব্বু শাইয়ান, যে তোমরা ভালোবাসছো একটা জিনিসকে, ওয়া হুয়া শাররুল লাকুম, আর সেটাই তোমাদেরকে ক্ষতি করবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। ব্যাস, কোনো কথা কোনো অবকাশ আল্লাহ এখানে আর রাখে। আল্লাহর যে কোনো আদেশ তোমার কাছে ভালো লাগুক মন্দ লাগুক, মান্য পালনীয়। হতে পারে যেটা ভালো লাগেনি তোমার কাছে তার মধ্যেই তোমার কল্যাণ, হতে পারে তুমি যেটা ভালো মনে করছো সে তার মধ্যে তোমার ক্ষতি। এই বিষয়টা আল্লাহ জানেন, তোমরা জানো। আবার আসছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, জিজ্ঞেস করে তোমার কাছে যে পবিত্র মাস কিতালিন ফীহি, এর মধ্যে যুদ্ধ কিভাবে সম্ভব। এটাও আমরা যেন একটু মনোযোগ দিয়ে শুনি। কিতালুন ফীহি কাবীরুন, এই পবিত্র মাসে যুদ্ধ নিঃসন্দেহে অনেক বড় একটি অপরাধ বা অনেকটি বড় একটা অঘটন, কিন্তু সাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, ওয়া কুফরুন বিহি, এবং তাকে অগ্রাহ্য করা, ওয়াল মসজিদিল হারাম, এবং মসজিদে হারাম থেকে মানুষকে ফিরিয়ে রাখা, ওয়া ইখরাজু আহলিহি, এবং বের করে দেওয়া তার অধিবাসীদেরকে, মিনহু, সেই এলাকা থেকে, আকবারু ইনদাল্লাহ, ওই হত্যার চাইতেও আল্লাহর কাছে অনেক বড়। মানে পবিত্র মাসে যুদ্ধ যতটা না বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ এইগুলো। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, যেহেতু ফিতনা অনেক বড় কতলের চাইতে। মানে সমূহ তোমাকে হত্যা করতে বলেছি, তুমি হয়তো বলবে যে হত্যাই করতে বললেন আল্লাহ, বা ২-৪-১০ জন বা ২-৪০০ লোককে হত্যা করার কথাও যদি আমি বলে থাকি, তাহলে বলেছি কি জন্য? ফিতনাকে নিঃশেষ করার জন্য। আর ফিতনা কি? ফিতনা হলো আজকের দিনে সুস্পষ্ট, যেটা তখনকার প্রেক্ষিত বোঝাতে না গিয়ে আজকের দিনে আমাদেরকে দিয়ে যদি আমরা বোঝাই, তাহলে যেমন মক্কার লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফ এর মুতাওয়াল্লি ছিল। তারা কাবা শরীফ আদমের দিয়ে প্রথম তৈরি, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন। ওটা হলো আল্লাহর একক এবং একত্বের ঘর, মানুষের জন্য নিরাপত্তার ঘর, মাসাবা, ওটা মানুষের আশ্রম। হ্যাঁ, সেখানে মূর্তি পূজা হয়। তারা আল্লাহ বিশ্বাসের দাবি করে সেখানে হজের অনুষ্ঠান করে। তাহলে আল্লাহর নামে তারা যে অপকর্মগুলো করে সেটাকেই ফিতনা বলা হয়েছে। বোঝা গেল কথাটা? তাই না? আর এখন যেটা আমরা মুসলমান নই, ইমান আমান নেই, আমল বলতে নেই, সামান্য একটু টুকটাক নামাজ টামাজ পড়ি, একটু দাঁড়িয়ে টুপি মাথা দিয়ে লম্বা করতে গায়ে দিয়ে কেউ কেউ, বাস এইটুকু আনুষ্ঠানিকতা আছে। আর বাদ বাকি ইমান আমান কিতাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মুসলমান, ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, বিরাট অহংকার আমাদের। এইটা হলো ফিতনা। এইটা আসাদ্দু আকবারু মিনাল কাতল, এই ২-৪ হাজার মেরে ফেলার চাইতে এর চাইতে বড় হলো ফিতনা। ফিতনা দূর হয়ে যায়। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, দেখো ওরা থামবে না তোমাদের সঙ্গে যুদ্ধ করতে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যে পর্যন্ত না তোমাদেরকে ওরা ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের গ্রহণ করায় নতুন জীবন পদ্ধতি থেকে। ইনইসতাতাউ, ওরা চেষ্টা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয়। ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, আচ্ছা তোমাদের মধ্যে যারা ফিরে যাবে, আন দীনিহি, এখন গ্রহণ করা নতুন দিন থেকে, ফায়ামুত, এবং সে মরবে, ওয়া হুয়া কাফিরাতুন, এবং সে মরবে এমন অবস্থায় যে সে এই দ্বীনের আর কেউ নয়, দ্বীনকে অস্বীকারী। ফাউলাইকা, তাহলে তারাই, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
এই দুনিয়াতে তোমরা মুসলমানদের সঙ্গে থেকে বা রসুলের সঙ্গে থেকে যা যতটুকু পুণ্যকর্ম করে উঠেছিলে সবকিছু বাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে এই পৃথিবীতে এবং পরকালে যার কোনো মূল্য থাকবে না। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং এরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে অনন্তকাল। ইন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করে এসেছে মক্কা থেকে মদিনায়, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা করছে, উলাইকা, এই যে লোকেরা, এবার আল্লাহ এই লোকদের পরিচয় দিচ্ছেন, এটাও খুব লক্ষণীয় ব্যাপার। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই হলো রিয়াল প্রত্যাশী, প্রকৃত অর্থে এরাই প্রত্যাশী আল্লাহর করুণা। যখন আল্লাহ রসুল যা বলেছেন তখন তাই করেছে। আল্লাহ রসুল এমনকি শেষ পর্যন্ত দেশ ছাড়তে বলেছেন, তাও ছেড়ে। এরা প্রমাণ করে দিয়েছে যে আল্লাহর যে করুণা তার প্রার্থী আসলে এরাই। ওয়াল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং দয়ালু। আবার আসছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, জিজ্ঞেস করে তোমার কাছে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, বলো, ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে অনেক বড় পাপ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারিতাও আছে, ভালো লাগারও আছে, লাভেরও কিছু আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এখানে মৃত্যুর সঙ্গে, কেতালের সঙ্গে ফিতনাকে আল্লাহ তুলনা করলেন। যে বিশ্বাস কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট, এই অস্পষ্টতা চাইতে কিছু হত্যা বা যুদ্ধ অনেক ভালো, পবিত্র মাসেও যুদ্ধ অনেক ভালো। আবার এখানে এসেছে এই তুলনা করছেন যে তোমার কাছে মদ এবং জুয়ার কথা জিজ্ঞেস করে। আল্লাহ কি সুন্দর করে বলছেন যে দেখো, এটার মধ্যে অনেক বড় পাপ আছে, তবে মানুষের কিছু লাভও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তবে এদের পাপ, এই দুইয়ের, মদ এবং জুয়ার পাপ, এদের লাভের চাইতে অনেক বেশি। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এইখানে আবার জিজ্ঞেস করে এবং তোমাকে জিজ্ঞেস করে যে কতটা কি পরিমাণ যা আমরা আল্লাহর পথে ব্যয় করি। বলো আল আফওয়া, যা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত। আরে যা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত, এর আগে আমরা যদি লক্ষ্য করি তাহলে 215-তে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, 215-তে পড়ে গেছি আমরা, যে তোমাকে এসে জিজ্ঞেস করে যে কি সেই পরিমাণ যা আমরা আল্লাহর পথে ব্যয় করব। সেখানে ডিটেইল বলে দেওয়া হয়েছে যে কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের সম্পদের যাই ব্যয় করবে, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইনাল্লাহা বিহি আলিম। সেই একই ব্যয়ের কথা এই মদের এবং জুয়ার আয়াতে ফাঁকে আল্লাহ বলছেন ইয়াসআলুনা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, জিজ্ঞেস করে ওরা তোমার কাছে যে কি সেই পরিমাণ বা কতটা কি পরিমাণ আমরা দান করব। কুল আল্লাহ আফওয়া, এখানে চূড়ান্ত কথা বলে দেওয়া, ওখানে ডিটেইল বলে দেওয়া হলো। এখানে আবার যখন জিজ্ঞাসাটাকে উত্থাপিত করা হলো, উত্থাপিত করে বলে দেওয়া হলো আলটিমেট কথা, যে যাই তোমাদের প্রয়োজনের অতিরিক্ত। এখানে ওস্তাদ ইসলাম আহমদ সাহেব খুব সুন্দর করে একটা কথা বলেছেন যে ইসলামী অর্থনীতি দুইটা, একটা না। একটা সম্পূর্ণ আধিপত্যের উপরে, আর একটা রুখসতের উপরে, তাই না? যেমন আল আফওয়া, এর উপরে দাঁড়ানো ছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে ফারাক হয়ে গেল। আবার হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা কি ছিলেন? এনারা ওই যে এই যে আল্লাহ বলেছেন একে ওকে দাও, আবার হাত খুলে দিও না, আবার গরিব হয়ে থেকো না, যাকাত কোত্থেকে দেব,
তারপরে উত্তরাধিকার আইন কিভাবে হবে, এটা হলো সুন্নতের উপরে বা নিয়মের উপর, রুখসাতের উপর। দুনিয়াতে থাকবো, দুনিয়ার কাজকর্মও করবো এবং আল্লাহর দিনও পালন করবো। আর এটা হলো আজিমতের উপরে, যে তোমার প্রয়োজনে অতিরিক্ত যা তা তুমি ব্যয় করবে, দিয়ে দাও, কাছে রেখো। আচ্ছা, কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এভাবেই আল্লাহ স্পষ্ট করেন তোমাদের জন্য লাকুমুল আয়াত, তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যদি আমরা লক্ষ্য করি। এই আয়াত আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি। যেখানে বিধান দেওয়া সেখানে কাযালিকা ইউবাইয়িনুল্লাহ স্পষ্ট করে বলা হয়েছে। এবং ওখানে লাআল্লাকুম ইয়ালামুন, তাকিলুন, তাযাক্কারুন, এখানে আসছে লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এর পার্থিব, এর ভ্যালু কি, বা এটা এখানে কি হবে, ওয়াল আখিরাহ, পরকালে এর প্রাপ্তি কি হবে। দেখো, এই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন দুটি শব্দ, বিচ্ছিন্ন একটি কথা। এখন লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করো, অর্থাৎ এই কাজ বা এই যে বিধান আল্লাহ দিলেন, এই বিধানে এই দুনিয়ার পার্থিব ফলাফল কি, পরকালীন ফলাফল কি। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, এবং জিজ্ঞেস করে তোমার কাছে ইয়াতীমের ব্যাপারে। কুল, বলো, ইসলাহুন লাহুম খায়রুন, তাদের ভালো করা, কল্যাণ করা ভালো। ওয়াইন তুখালিতুহুম, আর যদি তোমরা তোমাদের পরিবারের সাথে তাদেরকে মিলিয়ে নাও, ফা ইখওয়ানুকুম, তাহলে তারা তো তোমার ভাই। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ আসলে মুফসিদকে আর মুসলিহকে, কে কল্যাণকামী আর কে আসলে বিপর্যয় সৃষ্টিকারী, অর্থাৎ ইতিমদেরকে নিজের কাছে নিয়ে যে সম্পত্তি দখলের জন্য, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, দেখো হে, যদি আল্লাহ চাইতেন তাহলে ইতিমদের ব্যাপারে তোমাদের উপরে আরো কঠোরতা আরোপ করতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, আল্লাহ অত্যন্ত সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই আয়াতখানা ওই রকম বিভিন্ন দিক, বিভিন্ন কয়েকটি কথা এখানে আছে, যা সত্যি সত্যি লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন এ নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, এবং গভীর গবেষণার একটা বিষয় এই 219 আয়াত। এবার আসলো বিবাহের, শুরু হলো বিবাহের বিধানে। ওয়ালা তানকিহু আল মুশরিকাত, যারা আল্লাহর সঙ্গে অংশীদারে বিশ্বাস করে তাদেরকে তোমরা বিয়ে করবে না। হাত্তা ইউমিননা, বা তাদেরকে তোমরা বিয়ে করবে না, বা তাদের কাছে তোমাদের মেয়েদেরকে বিয়ে দেবে না, যে পর্যন্ত না তারা ঈমান আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন, মনে রাখবে যে একটি বিশ্বাসী দাসী খায়রুন মিন মুশরিকাতিন, এক মুশরিকা স্বাধীনা নারীর চাইতে অনেক ভালো। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তারাই তোমাদেরকে আকর্ষণ করে বা পছন্দ করো, বা তাদের কাছে ভালো লাগে তোমাদের। ওয়ালা তুনকিহু উল মুশরিকিনা, আর আচ্ছা, এটা হলো পরেরটা, ইন্নালিল্লাহ, আগেরটা বলছি যে নারীদেরকে বিবাহ করবে না, আর পরেরটা হলো ওয়ালা তুনকিহু আল মুশরিকিন। আমি আবার বলি, ওয়ালা তানকিহু আল মুশরিকাত, মুশরিক নারীদেরকে বিয়ে করবে না, হাত্তা ইউমিননা, যে পর্যন্ত না তারা ঈমান আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন, একটি বিশ্বাসী দাসী খায়রুন মিন মুশরিকাতিন, মুশরিকা বা আল্লাহর সঙ্গে অংশীদারি বিশ্বাসী কোন স্বাধীনা নারীর চাইতে অনেক ভালো। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তারাই তোমাদের কাছে ভালো লাগে। ওয়ালা তুনকিহু আল মুশরিকিন, তোমরা বিয়ে দেবে না মুশরিক পুরুষদের কাছে, হাত্তা ইউমিনু, যে পর্যন্ত না তারা ঈমান আনে বা তারা বিশ্বাসী হয়। ওয়ালা আবদুন মুমিনুন, একটি গোলাম বিশ্বাসী খায়রুন মিন মুশরিকিন, একটি স্বাধীন মুশরিক পুরুষের চাইতে অনেক ভালো। ওয়ালাউ আজাবাকুম, যদিও তারাই তোমাদেরকে আকর্ষণ করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, তাহলে মুশরিক নারী এবং মুশরিক পুরুষ এরা আসলে কি করে, তোমাদেরকে আগুনের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তোমাদেরকে ডাকছেন সুন্দর বনভূমির দিকে।
ওয়াল মাগফিরাহ, এবং তার ক্ষমার দিকে, বিইজনিহি, তার অনুমতি সাপেক্ষে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি, এভাবেই সুস্পষ্ট করে দেওয়া হয় তার বাণী ও বার্তাকে, লিন্নাস, সকল মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা মনে রাখতে পারে বা যেন তারা স্মরণে রাখে বা ভেবেচিন্তে দেখে। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস, এবং তোমাকে জিজ্ঞেস করে ঋতুস্রাবকালীন সময়ের ব্যাপারে, কুল হুয়া আযান, বলো এটা একটা দুরবস্থা বা একটা মানে কষ্টকর অবস্থার সময়। ফাতাজিলু আন-নিসা, দূরে থাকো বা দূরে রাখো নারীদেরকে, ফিল মাহিস, এই হায়াত অবস্থায় বা ঋতুস্রাবের অবস্থায়। ওয়ালা তাকরাবুহুন্না, এবং কাছেও যাবে না তাদের, হাত্তা ইয়াতহুরনা, যে পর্যন্ত না তারা পরিষ্কার বা পরিচ্ছন্ন হয়। ফাইদা তাতাহহারনা, তারপর যখন তারা পরিচ্ছন্ন হবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাহলে আসো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা সব সময় তার দিকে ফেরা, তাওয়াবিন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং ভালোবাসেন তাদেরকে যে আল্লাহর নির্দেশে সবসময় যারা পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। নিসাউকুম হারসুন লাকুম, এবার নারীর পরিচয় এলো কোরআনে, এই একই জায়গায় নারীর পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখো, তোমাদের স্ত্রীরা তোমাদের ফসলের ক্ষেত্র। আধুনিক সভ্য নারী বা আধুনিক সভ্যতা, আধুনিক সমাজ, নারী পুরুষের সমতায় বিশ্বাসী সমাজ, এই কথাটা নিয়ে হাসবে, কিন্তু এই কথাটার মধ্যে যে কত বাস্তবতা, এবং এই কথাটাই যে সত্যি, এবং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ওয়া মা ফাওকাহা, আল্লাহ তাআলা লজ্জা পান না সত্য প্রকাশ করতে। আল্লাহ লজ্জা তিনি সৃষ্টি করেছেন, তো তিনি সৃষ্টি করেছেন নারীদেরকে পুরুষের জন্য ফসলের ক্ষেত। কিসের ফসল? মানব সন্তান উৎপন্ন হয় এই ক্ষেতে। তাহলে কারো যদি একটি আঙ্গুরের ক্ষেত থাকে, সে তাকে কিভাবে যত্ন করে? কারো যদি একটি গোলাপের ক্ষেত থাকে, সে তাকে কিভাবে যত্ন করে? তাহলে যেই ক্ষেতে মানুষ ফলবে, তার যত্ন কিভাবে হবে, তার আদর কিভাবে হবে, তার দেখাশোনাটা কিভাবে হবে, তার সংরক্ষণ কিভাবে হবে? আমরা একটা ভালো ক্ষেত যদি হয়, চারিদিকে বেড়া এমন ভাবে দেই যেন ইঁদুরও না ঢুকতে পারে, তার উপরে আবার কাক তাড়ুয়া লাগিয়ে দিই যেন উপরের কাকও না আসতে পারে, কাক পক্ষীও না আসে। তাহলে একটা সামান্য ফসলের ক্ষেতে, কিন্তু যেই ক্ষেতে মানুষ ফলবে, সেই ক্ষেত আজকে অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত, লাঞ্ছিত, ধিকৃত। নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, আসো তোমাদের এই ক্ষেতে যখন যেভাবে তোমরা চাও। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, কিন্তু তোমরা অগ্রিম করবে যা তোমাদের নিজেদের জন্য, অর্থাৎ এই স্ত্রীর সঙ্গে যে আচরণ তোমরা করবে সেটা তোমাদেরই ভবিষ্যৎ রচনা করবে। ওয়াত্তাকুল্লাহ, ভয় রেখো আল্লাহ, ওয়ালামু, জেনে রাখো, আন্নাকুম মুলাকু, কোন জায়গায় কত বড় ভয়ঙ্কর কথা। স্ত্রীর সঙ্গে আচরণ, যৌন সম্পর্ক, যা কিছুই হোক না কেন, সবকিছুর মধ্যে এক তো বলেছেন আগের আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তো তওবাকারী তাদেরকে বলা হয় যারা কথায় কথায় আল্লাহর দিকে ফিরে থাকে, তাই না? উনিব যারা, আর ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পরিচ্ছন্নতা প্রবণ, তাদেরকে তিনি ভালোবাসেন। এখানে নিসাউকুম হারসুন লাকুম, নারীরা তোমাদের ফসলের ক্ষেত বটে। ফাতু হারসাকুম আন্না শিতুম, আসো তোমরা তোমাদের ক্ষেতে যখন তোমরা চাও, এতে কোনো বাধা নেই, তাই না? কিন্তু ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, যখনই তোমরা স্ত্রী সহবাস বা স্ত্রীর সঙ্গে কোনো সংসর্গে যাবে, তখন এটা কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমারই অগ্রিম হচ্ছে। এটা অর্থাৎ হয় সন্তান হলে তোমারই ভবিষ্যৎ, অথবা স্ত্রীর সঙ্গে কোনো তুমি সুন্দর আচরণ করলে তোমারই ভবিষ্যৎ হবে, তুমি আরেকদিন তার সুন্দর বিনিময় পাবে, যেভাবেই আসো না কেন। ওয়াত্তাকুল্লাহ
কিন্তু স্মরণে রাখো আল্লাহর অসন্তুষ্টিকে, ওয়ালামু আন্নাকুম মুলাকু, এবং জেনে রাখো তোমরা কিন্তু তার সামনে গিয়ে দাঁড়াচ্ছ। ওয়াবাশশিরিল মুমিনিন, এবার সুসংবাদ দাও সেই বিশ্বাসীদেরকে। ওয়ালা তাজআলু আল্লাহা উরদাতান লিআইমানিকুম, আল্লাহকে তোমরা তোমাদের কথায় কথায় যে সমস্ত শপথ কসম করো তার দোহাই বানিও না। আনতাবাররু, এই ব্যাপারে যে আল্লাহর কসম খেয়ে তোমরা এই কথাটা বলো না যে কোনো পুণ্যের কাজ তোমরা করবে না। ওয়া তাত্তাকু, এবং আল্লাহর সন্তুষ্টি থেকে ফিরিয়ে রাখা কোনো কাজ তোমরা করবে না। ওয়া তুসলিহু, মানব কল্যাণে কোনো কাজ করবে না। বাইনান নাস, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi, আল্লাহ ধরবেন না তোমাদেরকে অর্থহীন যে সমস্ত কসম তোমরা কাটো। ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু তিনি অবশ্যই ধরবেন তোমাদেরকে যেগুলো তোমরা তোমাদের মনের দৃঢ়তা সহকারে যে সমস্ত শপথ তোমরা করো। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ কিন্তু হালিম, অপেক্ষমান, ধৈর্যশীল। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের থেকে বিচ্ছিন্নতার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তারাব্বুসু আরবাতি আশহুরিন, তারা 4টি মাস অপেক্ষা করবে। একই ঘরের মধ্যে, কিন্তু কথাটা এখানে নেই, কিন্তু তারা অপেক্ষা করবে, দেখবে, পর্যবেক্ষণ করবে 4 মাস। ফাইন ফাউ, এখন যদি এর মধ্যে ফিরে আসে একে অপরের কাছে, ফাইনাল্লাহা গফুরুর রাহিম, জেনে রাখো আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাপরায়ণ, তিনি দয়ালু। ওয়াইন আযামু আত-তালাক, কিন্তু যদি তোমরা সিদ্ধান্ত নিয়েই থাকো বিচ্ছিন্নতার বা তালাকের, ফাইনাল্লাহা সামিউন আলিম, তাহলে কার কারণে, কি জন্য, কোন অপরাধে তালাক দিচ্ছ, মনে রেখো আল্লাহ কিন্তু সব শুনেছেন এবং তিনি সব জানেন। ওয়াল মুতালাক্কাত, এখন তালাক যে মহিলাদের হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তারা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তারা যেন অপেক্ষায় থাকে তাদের 3টি ঋতুস্রাব পর্যন্ত। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, কারণ হালাল হবে না তাদের ক্ষেত্রে, আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন, যা আর গোপন করা যা সৃষ্টি করেছেন আল্লাহ তাদের রেহেমের মধ্যে বা তাদের গর্ভে। ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা হয়ে থাকে আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী। কথাটা উল্টো দিক থেকে যাবে, যদি কোনো নারী তালাক প্রাপ্তা, সেটা শেষে গিয়ে বলতে হবে, যদি কোনো নারী আল্লাহকে বিশ্বাসী হয়ে থাকে, পরকালে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তার গর্ভে যা আছে তা সে গোপন করবে না, বা গোপন করা তার জন্য বৈধ হবে না, যদিও সে তালাক প্রাপ্ত হয়ে থাকে। এইটা প্রকাশ করার জন্য তাকে 3টি ঋতুস্রাব অপেক্ষা করতে হবে। তাহলে আমরা এখানে যেন মনে রাখি, তার সামনেই আমাদের তালাকের মসলা আছে। এই জন্য আমরা যদি ভুলে যাই তাহলে আমরা জড়িয়ে ফেলবো। আমরা মনে রাখি, এখানে পুরুষ যদি সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রীকে তালাক দেবে বা তার থেকে সে বিচ্ছিন্ন হবে, 4 মাস তাকে একত্রে থেকে অপেক্ষায় থাকতে হবে। সেই যখন 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, তার মুখে বলার প্রয়োজন নাই, তালাক আপনি হয়ে যাবে। 4 মাসের দিন যেদিন পূর্ণ, আপনি তালাক হয়ে গেছে, যদি এর মধ্যে ফিরে না আসে। যাই হোক, এখন আমাদের কিতাবে কি লেখা আছে ওটা প্রশ্ন নয়, কোন মাযহাবে কি আছে, কোরআন কি বলছে আমি সেই কথা বলছি। তাহলে তালাক হয়ে গেল, এখন মানে 1 তালাক, 2 তালাক আর 22 তালাকের প্রশ্ন, তালাক হয়েই গেল। এরপরেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন আযামু আত-তালাক ফাইনাল্লাহা সামিউন আলিম, তাহলে যদি সিদ্ধান্ত ওইটাকে তালাকের, আল্লাহ জানেন, শোনেন। এবার মুতালাক্কাত, তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এবং তাদের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে যা আছে তা লুকানো তাদের জন্য বৈধ নয়, আল্লাহ যা সৃষ্টি করেছে। তালাক প্রাপ্তা মহিলাদেরকে বলা হচ্ছে ওয়া বুউলাতুহুন্না। এখন এখানে লক্ষণীয় বিষয় হলো এই 4 মাস আর এখানে 3 পুরু, প্রায় 2.5 মাস, 3 মাস, বা কারো কারো ক্ষেত্রে 3 মাসই। তাহলে 7 মাস যে সময় এখানে দেখানো হচ্ছে গোপন করবে না,
ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, কিন্তু তাদের এবং তাদের স্বামীরা অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। ফি যালিকা ইন আরাদু ইসলাহান, একেবারে স্পষ্ট কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোন কথার কোন ধরনের কোন সূচ ঢোকাবার কোনো ভাগ এখানে নেই। একদিকে 4 মাস অপেক্ষা স্বামী করবে, স্ত্রী তালাক হয়ে গেল, ওই 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, স্ত্রী তালাক প্রাপ্ত হয়েছে, সেই স্ত্রীকে বলছে গোপন করবে না, অপেক্ষায় থাকো, তোমার গর্ভে গিয়েছে দেখার জন্য 3টি মেনস্ট্রুয়েশন মানে ঋতুস্রাবের সময়। এর মধ্যে ফি যালিকা সবথেকে চমৎকার কথা, ওয়া বুউলাতুহুন্না, তাদের স্বামীরা আহাক্কু বিরাদ্দিহিন্না, অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। ফি যালিকা, এই 4 মাস এবং এই 3 কুরুর মধ্যে। ইন আরাদু ইসলাহান, যদি তারা চায় মীমাংসা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এখানে অনেকেই তর্জমা করেন যে স্ত্রীদেরও আছে তাদের মতো অধিকার, আলাইহিন্না বিল মারুফ, সমানভাবে, বা তর্জমা হবে লাহুন্না, এবং তাদের জন্য, এখানে লাহুন্না মিসলুল্লাযী, ঠিক সেই রকম যেই রকম, আলাইহিন্না, দায়িত্ব তাদের উপরে। লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, তাদের জন্য সেই রকম প্রাপ্তি, যেই রকম দায়িত্ব তাদের উপরে। বিল মারুফ, সেখানে ন্যায়ত যাওয়া উচিত। ওয়ালির রিজালি, এবং পুরুষের জন্য, আলাইহিন্না দারাজাত, তাদের উপরে আছে এক স্তর ঊর্ধ্বতর মর্যাদার বা সম্মানের। ওয়াল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞান। এরপরে একটি মানে বিরাট প্রসঙ্গ তালাকে শুরু হচ্ছে, ইনশাআল্লাহ আগামীবারে আমরা।